2000 মানুষের তাগড়া তরতাজা যুবকের রক্তের পরে হলেও একটা ফ্যাসিবাদী অত্যাচারী সরকার ক্ষমতার মসনদ ছাড়তে বাধ্য হয়েছে। আমরা যদি এবার আল্লাহর জমিনে 2000 নয় 2 লক্ষ মানুষ পণ করি, জীবন দিয়ে দিব, কিন্তু তাগুতের বিচার ব্যবস্থা উৎখাত করে আল্লাহর আইনের সমাজ গড়ব, সম্ভব কি সম্ভব না? মুহতারাম হাজিরিন, সমস্যা যখন সিস্টেমে, তখন বদলাইতে হবে সিস্টেম। সমস্যা যখন রাষ্ট্র ব্যবস্থায়, পরিবর্তন করতে হবে রাষ্ট্র ব্যবস্থা। সমস্যা যখন বিচার ব্যবস্থায়, পরিবর্তন করতে হবে বিচার ব্যবস্থা। মুসলমান একমাত্র আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থায় বিচার চাইবে। মুসলমান একমাত্র আল্লাহর দেওয়া অর্থ ব্যবস্থায় তার অর্থনীতি পরিচালনা করবে। মুসলমান একমাত্র আল্লাহর দেওয়া কোরআনের রাজনীতির ব্যবস্থায় রাষ্ট্র এবং রাজনীতি পরিচালনা করবে। তৈরি হন, তৈরি হন। ভীরুকা পুরুষের জায়গা বাংলাদেশে নাই। এই বাংলাদেশ আবু সাঈদদের বাংলাদেশ। জালিমের বুলেটের সামনে বুক টান করে যারা দাঁড়িয়ে যেতে পারে, সে আবু সাঈদদের বাংলাদেশ। যদি একটা জালিমকে হটাবার জন্য আবু সাঈদের মতো তরতাজা একটা যুবক বুলেটের বুকের মুখে বুক পেতে দিতে পারে, আল্লাহর কোরআনের রাজ কায়েম করবার জন্য যদি 10,000 আবু সাঈদের প্রয়োজন হয়, জালিমের বুলেটের মুখে 10,000 আবু সাঈদ কারা বুলেটের মুখে বুক পেতে দিতে রাজি থাকবা? অন্তর্বর্তীকালীন সরকার, কথা ঠিক? এই অন্তর্বর্তীকালীন সরকারে একজন মন্ত্রী আছেন, এদিকে তাকান। এই অন্তর্বর্তীকালীন সরকারে একজন মন্ত্রী আছেন যিনি বাংলাদেশের একজন জবরদস্ত আলেম। তিনি বাংলাদেশের প্রাচীনতম এক মাদ্রাসার শাইখুল হাদিস মুহাদ্দিস, নাম কি? ডক্টর আফম খালিদ হোসেন সাহেব, আমাদের সবার মুরব্বী, আমাদের ওস্তাদ। এবার বুঝেন, আমাদের ওস্তাদ যদি হয়, কত বড় হুজুর, কত বড় আলেম তিনি। এই হুজুরও যখন মন্ত্রী হয়েছেন, তাকে এমন কাজ করতে হয়েছে যেই কাজ কোরআন হাদিস অনুযায়ী জায়েজ নাই। কেন করতে হয়েছে হুজুরকে? কারণ সংবিধান। কারণ কি? সংবিধান। দেশের সিস্টেম, দেশের ব্যবস্থা, এই ব্যবস্থায় থাকলে এটা করতে হয়। এই যে আপনাদের এলাকায় একজন এমপি ছিলেন, মুফতি সাহেব, আপনাদের এলাকায় ছিলেন না? খালি মাশরাফির গল্প জানেন, এর আগের গল্প জানেন না? না, মুফতি সাহেব, মাশরাফি কি মুফতি সাহেব? এই এলাকার এমপি কে ছিলেন? মুফতি শহীদুল ইসলাম সাহেব ছিলেন না মরহুম? আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুন। তো এই যে মুফতি সাহেব শহীদুল ইসলাম সাহেব, ওনার চেয়ে আরো বড় বড় আলেমরাও সংসদ সদস্য ছিলেন। মুফতি ওয়াক্কাস সাহেব, মুফতি ফজলুল্লাহ কামিনী সাহেব, ওনারা বাংলাদেশে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে গেছেন। গেছেন না? গেছেন না? এরকম বড় বড় আলেম, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, আরো অনেক আলেম, তারা এমপি পাশ করে সংসদে গেছেন। কিন্তু সংসদে যাওয়ার জন্য যেই সদস্য শপথ, যেই শপথনামা তাদেরকে পাঠ করতে হয়েছে, ওই শপথনামা কোনো ইমানদার পাঠ করতে পারে না। ওনাদেরকে পাঠ করতে হয়েছে কেন? সংবিধান। কেন? সিস্টেম। বাংলাদেশে যখনই এই যে 16ই ডিসেম্বর আসতেছে না, আজকে কয় ডিসেম্বর? 11 তারিখ, 5 দিন পরে 16ই ডিসেম্বর আসতেছে। এই 16ই ডিসেম্বরে বিভিন্ন জায়গায় মৃত মানুষের স্মরণে বেদি তৈরি করে সেই বেদির মধ্যে ফুল দেওয়া হবে। কোন একজন আলেম নিয়ে আসেন তো দেখি যে মৃত মানুষের স্মরণে কোনো বেদির মধ্যে ফুল দেওয়া জায়েজ আছে ইসলামের কোন এক জায়গা থেকে? এই জায়েজ বিষয়টা বের করে দেখ। সব জায়গায় এটা না জায়েজ, কিন্তু করতে হবে, সারা দেশ করবে। আমরা যদি কিছু বলতে যাই, বলবো স্বাধীনতা বিরোধী। মুহতারাম হাজিরিন, এই হলো আমরা এমন দুঃখে আছি, এমন কষ্টে আমরা আছি যে এই জায়গাগুলো, এই যে আমি তো আবার বললাম মাসলা, পরিষ্কার বললাম মাসআলা, যেখানে যেই বিষয়ে আল্লাহর আইন আছে, চুরির বিষয়ে, চুরি করলে আল্লাহর আইন আছে না নাই? ডাকাতি করলে আল্লাহর আইন আছে না নাই? আরেকজনকে মিথ্যা অপবাদ দিলে আল্লাহর আইন আছে না নাই? মদ্যপান করলে কোন মুসলিম, আল্লাহর আইন আছে না নাই? জিনা ব্যভিচার করলে আল্লাহর আইন আছে না নাই? এই সমস্ত অপরাধ করার পরে যদি কেউ বর্তমানে বাংলাদেশে ধরা পড়ে, তাহলে তার বিচার আছে না নাই?
আছে আল্লাহর আইন অনুযায়ী। হ্যাঁ, তাহলে কাদের আইন অনুযায়ী বিচার হয়? এটা হলো ব্রিটিশরা বানায় দিয়ে গেছে সেই আইন। তো ব্রিটিশরা আল্লাহ না গায়রুল্লাহ? তো গায়রুল্লাহ যখন আল্লাহর আইনের বিরুদ্ধে আইন বানাইলো, তো সেই গায়রুল্লাহ কে বলা হয়? তাহলে এই যে তাগুতের আইন অনুযায়ী যে বিচারটা হইলো, আল্লাহর কোরআন বলতেছে যারা তাগুতের কাছে বিচার চাইতে যায় তারা বেঈমান। এখন বলেন, আপনার সম্পদ চুরি গেছে, আপনি এখন বিচার চাইতে চান চোরের বিরুদ্ধে। আপনার ইমানদার হিসেবে আপনার দায়িত্ব ছিল আল্লাহর আইন অনুযায়ী বিচার চাওয়া, কিন্তু আল্লাহর আইন অনুযায়ী বিচার চাওয়ার পরিবেশ এই দেশে নাই। তখন আপনি বাধ্য হয়ে গায়রুল্লাহর বানানো আইনের কাছে আপনি বিচার চাইতে হবে আপনাকে। অথচ গায়রুল্লাহর বানানো আইনের কাছে যারা বিচার চায়, আল্লাহর কোরআন বলতেছে তারা বেঈমান। আপনি করবেন কি? বিচার চাইতে গেলে ঈমান হারান, বিচার না চাইতে গেলে সম্পদ হারান। করবেন কি? যাবেন কোথায়? সমস্যায় আছেন না নাই? সমস্যা শুধু আমার না, গোটা দেশের সমস্ত মানুষের সমস্যা। সব মানুষের সমস্যা সমাধান করব শুধু আমরা হুজুররা। বলেন, সমস্যা যেমন গোটা দেশের, সমাধান করতে হবে সকলের একসঙ্গে। গোটা দেশবাসী যদি ঐক্যবদ্ধ হয়, সমস্যার সমাধান হয় কি হয় না? এই যে ফ্যাসিবাদী জালেম সরে না, কোনোভাবেই সরে না, কোনোভাবেই সরতে চায় না। মানে একেবারে নিতম্বের পিছনে সুপার গুলু দিয়ে একেবারে ক্ষমতার চেয়ারটা এমন রাখতেছে, কোনোভাবেই ছুটানো যায় না। মানুষ মরে মরুক, 100 মরছে মরুক, 1000 মরছে মরুক, 1500 মরছে মরুক, 2000 মরছে মরুক, তাও ছাড়বে না। এরপরেও ছাড়তে হয়েছে কি হয় নাই? বলেন, 2000 মানুষের তাগড়া তরতাজা যুবকের রক্তের পরে হলেও একটা ফ্যাসিবাদী অত্যাচারী সরকার ক্ষমতার মসনদ ছাড়তে বাধ্য হয়েছে। আমরা যদি এবার আল্লাহর জমিনে 2000 নয় 2 লক্ষ মানুষ পণ করি, জীবন দিয়ে দিব, কিন্তু তাগুতের বিচার ব্যবস্থা উৎখাত করে আল্লাহর আইনের সমাজ গড়ব, সম্ভব কি সম্ভব না? মুহতারাম হাজিরিন, সমস্যা যখন সিস্টেমে, তখন বদলাইতে হবে সিস্টেম। সমস্যা যখন রাষ্ট্র ব্যবস্থায়, পরিবর্তন করতে হবে রাষ্ট্র ব্যবস্থা। সমস্যা যখন বিচার ব্যবস্থায়, পরিবর্তন করতে হবে বিচার ব্যবস্থা। মুসলমান একমাত্র আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থায় বিচার চাইবে। মুসলমান একমাত্র আল্লাহর দেওয়া অর্থ ব্যবস্থায় তার অর্থনীতি পরিচালনা করবে। মুসলমান একমাত্র আল্লাহর দেওয়া কোরআনের রাজনীতির ব্যবস্থায় রাষ্ট্র এবং রাজনীতি পরিচালনা করবে। তৈরি হন, তৈরি হন। ভীরুকা পুরুষের জায়গা বাংলাদেশে নাই। এই বাংলাদেশ আবু সাঈদদের বাংলাদেশ। জালিমের বুলেটের সামনে বুক টান করে যারা দাঁড়িয়ে যেতে পারে, সে আবু সাঈদদের বাংলাদেশ। যদি একটা জালিমকে হটাবার জন্য আবু সাঈদের মতো তরতাজা একটা যুবক বুলেটের বুকের মুখে বুক পেতে দিতে পারে, আল্লাহর কোরআনের রাজ কায়েম করবার জন্য যদি 10,000 আবু সাঈদের প্রয়োজন হয়, জালিমের বুলেটের মুখে 10,000 আবু সাঈদ কারা বুলেটের মুখে বুক পেতে দিতে রাজি থাকবা?